আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। রাজধানীর সড়কে প্রধানমন্ত্রীর ছবির সংবলিত ব্যানার ও বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজে রাস্তায় বের হয়ে এসব ব্যানার দেখে তাৎক্ষণিকভাবে সরানোর নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ভিআইপি প্রোটোকল কমানো হয়েছে এবং ট্রাফিক সিগন্যাল মানা হচ্ছে। এতে যানবাহনের গতি 4.5 কিলোমিটার থেকে বেড়ে 5.3 কিলোমিটার হয়েছে। মোটা চালের দাম বাড়ার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নিতেও নির্দেশ দেন তিনি। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ও 2 কমিশনার দায়িত্ব ছেড়েছেন। হঠাৎ এই পদত্যাগ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, সরকারের অনুমতি ছাড়া একটি বিতর্কিত ইফতার পার্টিতে অংশ নেওয়াই মূল কারণ। ওই ইফতার পার্টিতে সাবেক উপদেষ্টা ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি উপস্থিত ছিলেন। সরকার 1 মাস সময় না দিয়ে তাৎক্ষণিক পদত্যাগ গ্রহণ করে। যদিও বিদেয়ী চেয়ারম্যান দাবি করেছেন তারা কোনো চাপ ছাড়াই দায়িত্ব ছেড়েছেন। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকল প্রতিরোধে নতুন আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে কঠোর বডি সার্চের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে বা টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র পুনরায় চিহ্নিত করা হবে। অটো পাস ব্যবহারের সুযোগ আর থাকবে না বলে জানান মন্ত্রী। ব্যাংক একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। তিনি ঋণ খেলাপি আদায়ে সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বন্ধ কারখানা চালু করে কর্মসংস্থান বাড়ানোর উপর জোর দেন। একীভূত ব্যাংকগুলোকে শিগগিরই এমডি নিয়োগ দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাই বর্তমানে সব ব্যাংক পরিচালনা করছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে জ্বালানি সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে চলতি মার্চ মাসে বিদ্যুৎ ও জ্বালানির কোনো ঘাটতি হবে না বলে আশ্বস্ত করেন তিনি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। বাহরাইনে ইরানি হামলার ধ্বংসবাশেষ পড়ে নিহত প্রবাসী বাংলাদেশি আবুল মহসিন তারেকের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। তার মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মরদেহ দেশে আনার প্রস্তুতিও চলছে। নেতারা প্রবাসীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দেন। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্স কয়েক দশক পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানান, পারমাণবিক ওয়ারহেড বৃদ্ধি নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে সঠিক সংখ্যা প্রকাশ করা হবে না। ইউরোপীয় নিরাপত্তা জোরদার করাই এর লক্ষ্য। ন্যাটো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন আইএই এর প্রধান রাফায়েল গ্রোসি। তবে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম মজুদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পরিদর্শকদের কাছে বাধা দেওয়া উদ্বেগজনক বলে জানান গ্রোসি। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনি নির্বাচিত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তিনি ইরানের সদ্য নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। প্রতিবেদনে বলা হয়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির চাপের মুখে বিশেষজ্ঞ পরিষদ এই সিদ্ধান্ত নেয়। খামেনির মৃত্যুর পর দ্রুত নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মোস্তফা খামেনি দীর্ঘদিন ধরে ইরানের ক্ষমতা কেন্দ্রের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এই সিদ্ধান্ত ঘিরে দেশ জুড়ে রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে। ইসরায়েল লেবাননের একাধিক গ্রাম ও শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। হিজবুল্লাহ লক্ষ্য করে হামলা চালানোর সতর্ক বার্তা দেওয়া হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে হামলায় নিহত হয়েছেন 6 জন। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কুয়েতে ইরানের ড্রোন হামলায় 6 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র জানায়, এটি নতুন সংঘাতে তাদের সবচেয়ে বড় প্রাণহানি। একই সময় ফ্রেন্ডলি ফায়ারে 3টি যুদ্ধবিমান ভূপাতিত হয়। ইরান বিমান ভূপাতিতের দাবি করলেও প্রমাণ দেয়নি। ইরানে একটি মেয়েদের স্কুলে হামলায় নিহত 165 জনের স্মরণে গণজানাজা অনুষ্ঠিত হয়েছে। ইরান এটিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা বলে দাবি করেছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো তদন্তের আহ্বান জানিয়েছে। বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। সৌদি আরব জানিয়েছে, ইরান থেকে আসা যে কোনো হামলা মোকাবেলায় তারা প্রস্তুত। মিত্র দেশগুলোকেও সহায়তার ঘোষণা দিয়েছে রিয়াদ। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী সাম্প্রতিক হামলায় ইরানে 1000-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধে সংঘাত কতদিন চলবে তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহ চলতে পারে। আবার তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে আরও দীর্ঘ সময় অভিযান চালানো হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, যুদ্ধ দীর্ঘ হলেও তা বছরের পর বছর চলবে না। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।